আমার সাগরের লাশ যদি উত্তোলন করে তাহলে রাষ্ট্র ওর কাছে আমার এটি করে আমার কবরে রাখি আমার সাগরের লাশ এই বলে কথা শেষ। কোটা সংস্কার আন্দোলনে ১৯ জুলাই শহীদ হন সাগর আহমেদ। সাগর আহমেদ সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে। ১৯ জুলাই শহীদ হওয়ার পর সাগরের মৃতদেহ নিয়ে আসা হয় তার নিজ জন্মভূমি নারোয়াতে। সেখানেই দাফন করা হয় সাগরের। আমার পিছনে যে কবরটি দেখতে পাচ্ছেন এটি সাগর আহমেদের কবর। বিজ্ঞ আদালতের নির্দেশে দীর্ঘ ১০ মাস পর আজ এখানে তদন্তকারী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন সাগরের মরদেহ উত্তোলন করার জন্য। পরিবার এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন সাগরের এই মৃতদেহ উত্তোলন না করে ফিরে গিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগর আহমেদ, পিতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মাতা গোলাপী বেগম, তার লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল করার জন্য আদালত আদেশ দিয়েছিলেন এবং সেই মোতাবেক জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমাকে এখানে ম্যাজিস্ট্রেটের জন্য নিযুক্ত করা হয়েছে। আপনারা এ পর্যন্ত তো জানতেন। ইতিমধ্যে আপনারা এটাও জেনেছেন যে আমাদের শহীদ সাগরের যে পরিবার তারা চাচ্ছেন না যে এই লাশ কবর থেকে উত্তোলন করা হোক। তো আমরা তাদের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছি এবং লিখিতভাবে তাদের কাছ থেকে এটা চাচ্ছি যে তারা লিখিতভাবে আমার পরবর্তীতে আমি ওইভাবে প্রতিবেদন দেব যে আমাদের শহীদের পরিবার যেহেতু চাননি, সেক্ষেত্রে আমরা আর উত্তোলনের কার্যক্রমে যাইনি। আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আমাদের সঙ্গে একজন চিকিৎসকও আছেন, আমাদের তদন্ত কর্মকর্তা, তিনি ঢাকা থেকে এসেছেন। কিন্তু যেহেতু পরিবার চাচ্ছেন না, কাজে আমরা আর লাশ উত্তোলন করছি না। আমরা বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করব। তা সাগরের এই মামলা কেন্দ্রিক যে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে যে নির্দেশনা আসছিল যে সাগরের লাশ উত্তোলন করে সঠিক তথ্য পাওয়ার জন্য আমরা সবাই সঠিক তথ্যটার পক্ষেই কথা বলি বা চাই যে সঠিক তথ্য প্রমাণিত হোক। এবং আমরা পুরো এলাকাবাসীর লোকজন যেখানে উপস্থিত ছিলেন সবাই বলেছেন যে তারা প্রত্যক্ষ সাক্ষী ছিল ওই দিন যেদিন সাগরের লাশ বাড়িতে আসে হাজার হাজার মানুষের সামনে তার লাশ ওপেন করা হয়েছে, কোথায় গুলি লেগেছে, তার রক্তাক্ত বডি সব তথ্য প্রমাণ আমাদের হাতে ছিল। যে কারণেই আমরা বিজ্ঞ আদালতের কাছে অনুরোধ করেছিলাম, কর্তৃপক্ষ যারা এখানে এসেছিল তাদেরকে আমরা বলেছি এবং তারা আমাদের গ্রামবাসীর পক্ষে, বাড়ির লোকের, পরিবারের লোকের পক্ষে সবার কথাই তারা শুনেছেন এবং শোনার প্রেক্ষিতেই তারা আমাদের সম্মান করেছেন এবং তারা এই সিদ্ধান্ত থেকে বলছেন ঠিক আছে আপনারা সবাই বলছেন আমরা এটাকে সত্য হিসেবে নিচ্ছি, সেইভাবেই তারা অগ্রসর হয়েছেন। এবং এই জন্য আমরা যারা মিডিয়ার লোক তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের গ্রামবাসী সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা চাই যে সঠিক তথ্যটা সঠিকভাবে প্রকাশিত হোক এবং আমরা সঠিক একটা বিচার পাই।